ওয়েল, সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রি চরমভাবে খিল্লি করছে ইউটিউবাররা নিজে, বাঙালি ইউটিউবাররা নিজে। কেন কথা বলছি? কারণ মেন্টাল সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে, ট্রেলার রিলিজ হওয়ার আগে একটা গানও রিলিজ হয়েছে। তো সেই গান আর ট্রেলার নিয়ে মিক্সিং হয়ে এখন ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহার কিন্তু চরমভাবে খিল্লি করছে। খিল্লি করার কারণ আমার অজানা, কারণ কমার্শিয়াল সিনেমা এই মুহূর্তে যেভাবে যে জায়গায় এসে দাঁড়িয়ে সেই জায়গায় এসে কেউ করছে না, কিন্তু 2024 সালে একগুচ্ছ কমার্শিয়াল সিনেমা আসছে এবং সেখান থেকে প্রথমে স্টার্ট করছে ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহার একসাথে। এবং খিল্লি করার কারণটা কি সেটা পরে জানাচ্ছি, তবে তার আগে বলে রাখি ট্রেলার কিন্তু রিসেন্ট হয়েছে। একটা কমার্শিয়াল সিনেমা, কম বাজেটের সিনেমা যেরকম হওয়ার কথা সেরকম হয়েছে। আমার কালার গ্রেডিংটা ভালো লেগেছে, পাশাপাশি ভিলেনের চরিত্রে যারা আছে তাদের অ্যাক্টিংটা ভালো লেগেছে। ইয়াস দাশগুপ্তের অ্যাক্টিং এভারেজ লেগেছে, অ্যাটলিস্ট কিছু জায়গা ভালো লাগছে কিন্তু কিছু জায়গায় ডায়লগ যখন ডেলিভারি করেছে তখন তাকে মানাচ্ছে না। মানাবে বা কী করে? ইয়াস দাশগুপ্তর একটা ফ্যান ফলোয়িং আছে বেসিক্যালি সিরিয়াল করার সময় থেকে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার যেটা দরকার, যে ফ্যান ফলোয়িংটা, সেই ফ্যানটা আমার মনে হয় নেই। কারণ অলওয়েজ যদি এই সিনেমার ট্রেলার বেরোনো হওয়ার আগে যে কোনো সিনেমা যখন বেরিয়েছে তখন কিন্তু যারা এখন ভালো বোঝে তার নামে যে এই সিনেমা ভালো করছে, ট্রেলারে কেন খিল্লি করা হয়েছে, তারাই কিন্তু একসময় তাকে রোস্ট করেছে যখন সে হিন্দি সিনেমা করেছিল, তার এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস। তো এই নিয়ে তাকে চরমভাবে খিল্লি হতে হয়েছে। তো সেই খিল্লি ব্যাপারে কিন্তু এখন রয়েছে, কারণ ফেসবুকে এখনও পর্যন্ত কিন্তু যদি ইয়াস দাশগুপ্তর যদি মিম যদি সার্চ করো তো সেখানে একটাই আসবে যে কান্নার সময় এক্সপ্রেশন এক, হাসার সময় এক্সপ্রেশন এক, অ্যাকশনের সময় এক্সপ্রেশন একই থাকে। তো সেই এক্সপ্রেশন নিয়ে কিন্তু ইয়াস দাশগুপ্ত অলরেডি খিল্লি হয়ে আসছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যখন সে কমার্শিয়াল সিনেমা তৈরি করছে তো সেখানে কিছু পাবলিক খিল্লি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে রিসেন্ট কথা বলতে গেলে ট্রেলার অ্যাজ এ কমার্শিয়াল সিনেমা যখন হওয়ার কথা সেরকমই হয়েছে, এভারেজ লেগেছে। তবে সিনেমা হিট হবে না ফ্লপ হবে সেটা পরের কথা, বাট ভালো হয়েছে। হ্যাঁ, সিনেমা বেরোনোর পর হয়তো কত জায়গায় চললো সেই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েই গেছে, কারণ কমার্শিয়াল সিনেমা ওইভাবে হিট হবে না যতদিন না আমাদের এই পশ্চিমবাংলা শুধরবে। কারণ হল কোথায় বস, হলটা কোথায়? আগেকার যে কমার্শিয়াল সিনেমা যখন হিট হতো তখন হল ছিল, এখন হল নেই। এই হল নিয়ে আমি পরে কথা বলে একটা পার্টিকুলার ভিডিও বানাবো, আমার ইচ্ছা আছে। তো বেসিক্যালি একটা কথা বলতে চাই যে নুসরাত জাহা বেশ কিছু বছর দেখা ছিল না, লাস্ট কোন সিনেমা করেছে আমি নিজেই ভুলে গেছি। তো হঠাৎ করে তার দেখা পাওয়া গেল, তাও আবার ইয়াসের সাথে, তো সেখানে একটা খিলি ব্যাপার হয়ে উঠছে। আর একটা কথা সেটা হচ্ছে আমি যেটা সার্চ করলাম, যেটা মানে আমার চোখে এসে যখন গানটা শুনছিলাম, যেটা ফার্স্ট গান বেরিয়েছে, তো সেই গানের আমি কমেন্ট সেশনও চেক করছিলাম। তো কমেন্ট সেশনে ম্যাক্সিমাম লোকের যে একটাই মানে কোশ্চেন বা একটাই কথা বলছে, তারা ফ্যান অবশ্যই বা দর্শক বলতে পারো, যে এই সব গান এই টাইমে চলবে না, কারণ এটা 2010-11 স্টাইলে যে গান হয় সেই গানগুলো এখন বেরোচ্ছে। এটা এখন যার যার মন্তব্য। তবে কমার্শিয়াল সিনেমা যা গান থাকে সেরকম গান হিসাবে ঠিকঠাক রয়েছে, তবে আমার একটু হ্যাচকা লেগেছে। যাই হোক, বাকি সবার টেস্ট এক না, বাট ঠিকঠাক লেগেছে। এটা কমার্শিয়াল সিনেমা নাচার মতো একটা গান না থাকলে ভালো লাগে না, তো সেই হিসেবে গানটাকে মানে অ্যালাউ করা যায়। কিন্তু খিল্লি করার কারণটা কি এখনও কোনো বুঝতে পারছি না, রোস্টিং করার কারণটা বুঝতে পারছি না। বাস কোনো ব্যানার যেসব রয়েছে বড় বড় ব্যানার, তারা কমার্শিয়াল সিনেমা তৈরি করছে না। তো আলটিমেটলি কী করছে, যেসব নায়করা রয়েছে যারা কিছু পয়সা কামে, তারা নিজের প্রোডাকশন হাউস খুলে কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছে, কমার্শিয়াল সিনেমাগুলো। তো কমার্শিয়াল সিনেমাগুলো দেখার দর্শক এখন কোথায় সেটা এখন দেখার বিষয়। তো আলটিমেটলি ট্রেলার আমার রিসেন্ট লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর ইয়াস দাশগুপ্ত নুসরাত জাহার খিল্লি হওয়ার আরও একটা কারণ হচ্ছে নুসরাত জাহার ছেলে, স্বামী, এক্স এবং তারপরে ইয়াস ছেলে কার, এই একটা ব্যাপার রয়ে গেছে। তো ওভারঅল সব মিলিয়ে খিল্লি করার কিছু ডিসেন্ট কারণও রয়েছে। তো সেটা এফেক্ট তো সিনেমাতে পড়বে যখন ইয়াস আর নুসরত একসাথে আসবে। তো কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম সেসব খিল্লি নিয়ে হচ্ছে, আর ম্যাক্সিমাম ইউটিউবাররাও সেটা নিয়েই তৈরি করেছে। তো সেসব পাশে রেখে যদি সিনেমা ট্রেলার হিসেবে ট্রেলার দেখা হয় এবং ট্রেলারটাকে সেইভাবে যদি একটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে দেখানো হয়, দেখা হয় যারা যা খিল্লি করে তারা মানে আই থিঙ্ক বেটার লাগবে। কারণ সাউথের এই ধরনের মানে যা যদি কেউ মানে সিনেমা ট্রেলার হতো তাহলে অনেকে অ্যাপ্রিসিয়েট করতো। যেহেতু এটা সাউথের সিনেমা ট্রেলার নয়, যেহেতু বাংলা সিনেমা ট্রেলার, এবং যেহেতু ইয়াস দাশগুপ্ত রয়েছে, তো সেই হিসাবে খিল্লি করছে এরা। আর এই সেম ট্রেলারটাকে যদি অন্য সাউথের অ্যাভারেজ কোনো নায়ককে দিয়ে করানো হোক, সাউথের ভাষায় করানো হোক, সেই সব পাবলিকরা কিন্তু মানে হই হই করবে, হেভি ট্রেলার হচ্ছে বলবে। তো বেসিক্যালি এটা যা যা মেন্টালের ব্যাপার। বাকি ওভারঅল অ্যাজ পার কমার্শিয়াল সিনেমা ট্রেলার ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা পরে ভিডিওতে। টাটা, বাই বাই।